আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী। আমরা যতই সুখ স্বাচ্ছন্দ্য খুঁজে ফিরি, যতই দুনিয়ার রঙিন স্বপ্নের পেছনে ছুটি, শেষ পর্যন্ত সবকিছু একদিন মাটির নিচেই সমাধি হবে। এই পৃথিবীতে কারো ধনসম্পদ টিকে থাকবে না, কারো সৌন্দর্য টিকে থাকবে না, কারো ক্ষমতাও টিকে থাকবে না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় বান্দাদের জন্য বানিয়ে রেখেছেন এমন এক আবাস, যেখানে নেই কোনো শেষ, নেই কোনো মৃত্যু, নেই কোনো কষ্ট। আর সেই আবাসের নাম হলো জান্নাত। জান্নাত এমন এক স্থান যার সৌন্দর্য দুনিয়ার চোখে কল্পনা করাও সম্ভব নয়। কুরআনে আল্লাহ বলেছেন, সেখানে প্রবাহিত হবে নদী, যেখানে থাকবে খাঁটি পানি, থাকবে দুধ, থাকবে মধু, থাকবে সুগন্ধি পানীয়। প্রতিটি নদী হবে অফুরন্ত, যার পানি কখনো দুর্গন্ধযুক্ত হবে না, কখনো পরিবর্তন হবে না। জান্নাতের বাগানগুলো থাকবে সবুজে ভরা, ছায়াময় বৃক্ষরাজি মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকবে, পাখির সুমধুর ডাক চারদিক ভরিয়ে রাখবে। সেখানে থাকবে এমন সব ফল যা দুনিয়ার কোনো ফলের মতো নয়, স্বাদে অতুলনীয়, সৌন্দর্যে অনন্য। ভাই ও বোনেরা, যদি ভিডিওটি ভালো লাগে তবে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি ফলো করুন। ইনশাআল্লাহ আমরা আপনাদের কাছে নিয়মিত ইসলামিক আলোচনার ভিডিও নিয়ে হাজির হব। আল্লাহ তাআলা জান্নাতীদের আনন্দের জন্য সৃষ্টি করেছেন হুর। হুর মানে হলো অতুলনীয় সৌন্দর্যের অধিকারিণী, নির্মল মুক্তোর মতো স্বচ্ছ, স্বর্গীয় আলোয় ঝলমলে। তারা হবে চিরতরুণী, কখনো বুড়ো হবে না, কখনো ক্লান্ত হবে না। তাদের চোখ হবে হরিণীর মতো সুন্দর, আর সৌন্দর্য হবে এমন যে দুনিয়ার কোনো রূপসী তার সাথে তুলনা পাবে না। এই হুরেরা জান্নাতীদের খেদমতে সর্বদা থাকবে। যখন জান্নাতীরা চাইবে তখন তারা সঙ্গ দেবে, হাসি আনন্দে ভরিয়ে তুলবে হৃদয়। সেখানে নেই কোনো সময়ের হিসাব, নেই কোনো সীমাবদ্ধতা, নেই কোনো ক্লান্তি, শুধু অফুরন্ত আনন্দ আর প্রশান্তি। সুবহানাল্লাহ! কল্পনা করুন একটি জীবন যেখানে নেই মৃত্যু, নেই রোগ, নেই দুঃখ, নেই হতাশা, বরং প্রতিটি মুহূর্ত হবে আনন্দে ভরা, প্রতিটি নিঃশ্বাসে থাকবে সুখের ছোঁয়া। এটাই জান্নাতের জীবন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতে এমন সব নিয়ামত থাকবে যা মানুষের চোখ কখনো দেখেনি, কান কোনোদিন শোনেনি এবং মন কোনোদিন চিন্তাও করতে পারেনি। ভাই ও বোনেরা, জান্নাত এমন এক স্থান যেখানে থাকবে না কোনো হিংসা, থাকবে না কোনো দুশ্চিন্তা। সেখানে সবাই একে অপরের ভাইয়ের মতো থাকবে। কেউ কারো প্রতি হিংসা পোষণ করবে না, কেউ কারো ক্ষতি করবে না। শুধু থাকবে ভালোবাসা, শান্তি আর আল্লাহর সন্তুষ্টি। জান্নাতের সর্বোচ্চ নিয়ামত হবে আল্লাহর দর্শন। জান্নাতীরা যখন আল্লাহর সাক্ষাৎ পাবে তখন তারা বলবে, হে আল্লাহ, এখন আর আমাদের কোনো চাওয়ার বাকি নেই। কিন্তু ভাই ও বোনেরা, এই জান্নাত কোনো সহজ বিষয় নয়। এর জন্য প্রয়োজন ঈমান, সৎকর্ম আর তাকওয়া। যারা আল্লাহকে ভয় করে, তার আদেশ মানে, গুনাহ থেকে বেঁচে থাকে, তাদের জন্যই জান্নাতের দরজা খুলে যাবে। আর যারা দুনিয়ার মোহে পড়ে আল্লাহকে ভুলে যায়, তারা বঞ্চিত হবে এই অশেষ নিয়ামত থেকে। তাহলে কি আমরা প্রস্তুত হচ্ছি জান্নাতের জন্য? আমরা কি দুনিয়ার অস্থায়ী সুখের পেছনে ছুটে আখিরাতের চিরস্থায়ী সুখকে ভুলে যাচ্ছি না তো? মনে রাখবেন, দুনিয়ার জীবন খুবই সংক্ষিপ্ত। এখানে আমরা অতিথি, পরীক্ষার জন্যই এসেছি। আর এই পরীক্ষায় সফল হতে হলে আমাদের অস্ত্র হলো ঈমান, নামাজ, সৎকর্ম আর ধৈর্য। হে আল্লাহ, আমাদেরকে দুনিয়ার সাময়িক ফিতনা থেকে হিফাজত করুন, আমাদেরকে জান্নাতুল ফিরদাউসের অধিবাসী করুন, আমাদেরকে হুরদের সঙ্গ দান করুন, আর আপনার চিরন্তন রহমতের ছায়ায় আমাদেরকে রাখুন। আমিন।